আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে। আজকে আসছি মার্কেটে। আমার হঠাৎ করে ইলেকট্রিক চুলাটা ভিতরে আগুন ধরে গেছে, তো এই জন্য আরও একটি ইলেকট্রিক চুলা নিতে আসছি। এটা হচ্ছে আমার জেলার ভিতরেই, গ্রামে। এখন শপে আসছি, একটা একটা করে ইলেকট্রিক চুলা দেখতেছি যে কোনটা ভালো লাগে বা কোনটা নেওয়া যায়। সঙ্গে কিছু ভিডিও ফুটেজ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদেরও যদি কারোর প্রয়োজন হয় তাহলে নিতে পারবেন, এই জন্য ভিডিওটা করা। তো একটা করে আমি চুলাগুলো দেখতেছি, চুলার কালারগুলো অনেক সুন্দর, তবে আমার একটা জিনিস পছন্দ হচ্ছে না। সেটা হচ্ছে যে চুলার নিচের যে দিকটা, ওটা হচ্ছে প্লাস্টিক বোর্ডের। যদিও দোকানদার বলতেছে এটা উন্নত মানের প্লাস্টিক বোর্ড, তবে আমার কাছে কেন জানি অনেক রিস্ক মনে হয়। কিন্তু চুলাগুলো এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে চুলাগুলো। আর এই যে এটা দেখুন, পিছনে কিন্তু অ্যাসেস বডি, এটা কিন্তু অ্যাসেস বডি হলেও না, এটার ফিটিংসটা ভালো হয়নি। এই মিয়াকো চুলাটা, এটার ফিটিংসটা ভালো হয়নি। এটা একটা সাইডে চুলাটা কেমন যেন একটা খুলে আছে বা ভালোভাবে ফিটিংটা আসেনি। এই জিনিসটা কিন্তু খুব লাগছে, আমার কাছে খারাপ লাগছে, যার জন্য আমি এই চুলাটা নিইনি। পরবর্তীতে আরেকটা শপে ঢুকলাম, ওখানে একটা কিছু ফ্রিজ চোখে পড়লো। এত সুন্দর ডিজাইন যে এখনকার ফ্রিজগুলা, ভীষণের এখন যে নতুন ফ্রিজগুলো আসছে, ফ্লাওয়ারগুলো মনে হচ্ছে একদম জীবন্ত। এত এত বেশি সুন্দর লাগতেছে ফ্লাওয়ারগুলো, কি বলবো, মনে হচ্ছে একটা বাগান ফুটে আছে। তো চিন্তা করলাম একটু ভিডিও ফুটেজ নিয়ে নিই। আরেকটা ফ্রিজ খুলে দেখাচ্ছি ভিতরে কতটুকু স্পেস আছে। আপনাদের যদি কারো ফ্রিজের প্রয়োজন হয় তাহলে মানে পারচেস করতে পারবেন, বা একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। ভিতরে এই যে উপরে ডিপ, নিচে নর্মাল, এই সিস্টেমটা। আর এটা ওপেন করতে গেছি যখন, তখন দেখি এটা একদম র্যাপ করা, আটকানো, লক করা। এটা এই জন্য আর খুলে আপনাদেরকে দেখাতে পারিনি। পরবর্তীতে আরও একটা শপে আসছি, এসে আরেকটা ইলেকট্রিক চুলা দেখতেছি। এটা হচ্ছে ওয়ালটনের। এটা আমার কাছে ভালো লেগেছে, চুলাটি পছন্দ হয়েছে। আর এটার পিছনের বডি ফিটিংস সব কিছু অল ওভার একদম পারফেক্ট ছিল। পরবর্তীতে আমি এই চুলাটাই পারচেস করে বাসায় নিয়ে আসছি। এই যে বাসায় নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তীতে শেষমেশ এই চুলাটাই ক্রয় করেছি। আমি প্রচুর চুলা দেখেছি সেদিন, ভিডিওটা কয়েকদিন আগের করা। পরবর্তীতে এই চুলাটাই নিয়ে আসছি। এটা সব দিক থেকে ভালো লাগছে, তবে আগের যে চুলাটা ছিল ইলেকট্রিক চুলা, আগের ইলেকট্রিক চুলার মধ্যে এই যে মানে যেটাতে পাতিল বসাবো, ওই গ্লাসের সাইডটাতে এই সিলভার কালারের যে রাউন্ড শেপ, এটা ছিল না, এটাতে আছে। তো এই জিনিসটা কিন্তু আমার ভালো লাগেনি, কারণ এখানে তেল ছিটে ছিটে, তারপর ময়লা সব কিছু গিয়ে এই সাইডটাতে জমা হবে, যার কারণে চুলাটা খুব তাড়াতাড়ি মেসি হয়ে যাবে, দাগ পড়ে যাবে। তা এখন কি করব, বর্তমানে বাজারে যে চুলাগুলো, ইলেকট্রিক চুলাগুলো আসছে, বেশিরভাগ চুলাতেই এই সিস্টেমটা দেখেছি। এখন আমার জেলার ভিতরে আর কোনো চুলা আমি আসলে পাইনি এটা ছাড়া। আমি অনেক খুঁজেছি, মোটামুটি প্রায় 10-15টা শপ আমি ঘুরেছি। অবশেষে বাধ্য হয়ে, বিরক্ত হয়ে আমি এই চুলাটা নিয়ে এসেছি, আর ঘুরতে ইচ্ছা করতেছে না। তো এটাই হচ্ছে চুলা, কিচেনে নিয়ে আসছি চুলাটাকে, কিচেনে বসিয়ে দিয়েছি। এই হচ্ছে অল ওভার চুলার লুক কিচেনে রাখার পরে। তা আপনাদের কাছে চুলাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে চুলাটি সুন্দর হয়েছে কিনা, আর কোন চুলাগুলো আপনার কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে অন অফ সিস্টেম। এরপরে হচ্ছে আপনি লক করে রাখতে পারবেন, চাইলে আপনি টাইমার সেট করেও রাখতে পারবেন, ভলিউম কমাতে বাড়াতে পারবেন। এরপরে স্বপ্নতে গিয়েছি, স্বপ্ন আউটলেটে গিয়ে কিছু গ্লোসারি নিয়ে আসছি। আর এখন এগুলা স্টোর করব, এগুলা অর্গানাইজার রাখবো। তো কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।